আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করব গরুর গোশত, মুরগি, তারপর সাথে মাছ। আমাদের বাড়িতে মেহমান আসবে, তার জন্য প্রথমে আমি মুরগিগুলো ভাজে নিয়েছি। তো এখন আমি মাছগুলো ভাজে নেব, তার জন্য হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এভাবে এখন আমি মেখে নিয়েছি। তো এখন আমি কড়াইতে দিয়ে দিব। তো এভাবে করে এখন আমি মাছগুলো ভাজে নেব। তো এখন এক পাশটা আমার মাছ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। তো এভাবে উল্টে দিয়েছি। তো এগুলো এখন আমার প্রায় ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো সবগুলো মাছ একইভাবে আমি ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিছি। তো এখন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি রান্না করব গরুর গোশত, তার জন্য এখন কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিছি। তো এভাবে দিয়ে তেজপাতার সাথে দিয়ে দিছি। তো এখন আমি আদা রসুন বাটাও সাথে দিয়ে দিছি। তো আদা রসুন বাটা কিছুক্ষণ আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি গরুর গোশতগুলো সাথে দিয়ে দিব। তো এভাবে দিয়ে এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো সাথে আমি লবণও দিয়ে দিছি। তো এভাবে আমি কিছুক্ষণ কষিয়েছি, তো সাথে কোনো পানি দিই নি। এভাবে গোশত থেকে পানি উঠছে। তো এখন আমি হলুদ মরিচ সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। তো এভাবে এখন আমি ভালো করে রান্না করে নেব। তো এখন আমার প্রায় কিছুক্ষণ কষানো হয়ে গেছে। তো এখন আমি সাথে কিছু আলু দিব। তো এখন আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। তো সাথে কিছু আলু দিয়ে দিয়েছি। তো এইভাবে এখন আমি রান্না করে নেব। এখন আমার প্রায় কিছুক্ষণ রান্না হয়ে গেছে। তো সাথে আমি সামান্য একটু জিরে দিয়ে দিছি। তো এইভাবে এখন আমি ভালো করে রান্না করে নেব। এখন আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি রান্না করব মুরগির রোস্ট, তার জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিছি, আদা রসুন বাটাও দিয়ে দিছি সাথে। তো এখন আমি ভাজে নিছি, সাথে সামান্য একটু পানি, হলুদ মরিচ সব কিছু, জিরা সব ধরনের মশলা আমি দিয়ে দিছি এখানে। তো এখন আমার প্রায় কষানো আছে, তো মুরগিগুলোও দিয়ে দিছি সাথে। তো এভাবে এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো এখন আমার নামিয়ে নিয়েছি। তো এখন আমি বসাবো পোলাও ভাত, তার জন্য চুলাতে আমি হাঁড়ি বসিয়ে দিছি। পাতিলাতে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিছি তেলের ভিতরে। তো এভাবে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিব। তো এখন আমার আদা রসুন বাটা প্রায় ভাজা হয়েছে। তো এখন আমার পরিমাণ মতন আমি যতটুকু পোলাওর জন্য পানি লাগবে আমি ততটুকু পানি দিয়ে দিছি। তো সাথে কিছু আমি কিশমিশ দিয়েছি, গুঁড়া দুধের সাথে দিয়েছি, সাথে লবণ দিয়ে দিছি। তো এভাবে এখন আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। তো এখন আমার প্রায় পানি বলক আসা পড়ছে। তো এখন আমি চাউলগুলো দিয়ে দিব। তো এখন আমি চাউলগুলো দিয়ে দিছি। তো এভাবে এখন আমি ভালো করে রান্না করে নিব। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব যেন বলক রাখ পর্যন্ত। তো এখন আমার প্রায় ভাত বলক আসা পড়ছে। তো এখন আমি নেড়ে চেড়ে নিব। তো এভাবে এখন আমি নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব, নামিয়ে তারপরে আমি দমে দিয়ে দিব কিছুক্ষণের জন্য, কয়লা উপরে দিয়ে তারপর আমি দমে দিয়ে দেব। তো এখন আমি কয়লাগুলোর সাথে দিয়ে দিব। তো এভাবে আমি দমে দিয়েছি। এখন আমার প্রায় পোলাও হয়ে আসছে। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব। তো এভাবে নেড়ে চেড়ে এখন আমি ভালো করে রান্না করে নেব। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে পোলাও ভাত। তো আজকে আমি রান্না করেছি পোলাও ভাত, সাথে ডিম, এগুলো আমি দেখাতে পারিনি, দুঃখিত। রোস্ট, মাছ ভাজা, তারপরে গরুর গোশত, তারপর সাথে মাছরুল ডাল, এগুলো আমি আজকে রান্না করেছি। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমাকে সকলে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।